হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? অনেক দিন পরে আসলাম আরেকটা ব্লগ নিয়ে। আমার ভাবটা এমন যেন আপনারা আমার ব্লগের জন্য ওয়েট করে বসে থাকেন আমি কখন একটা ব্লগ দিব। যাই হোক, ইগনোর মি। না না না, আমার ইগনোর করেন না, আমার ইগনোর করলে আমার ব্লগ কেমনে দেখবেন? যাই হোক, আমাকে দেখতে হবে, মানে আমার ব্লগ দেখতে হবে, ঠিক আছে? ট্রেন করে যাচ্ছিলাম একটা গন্তব্যে। আপনাদের ট্রেন জার্নি কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ আমার ট্রেন জার্নি ভালো লাগে। আপনাদেরটা ভালো লাগে কি লাগে না একটু জানলাম। যাই হোক, আমার ট্রেন করে তো ঢাকার বাইরে দূরের কোনো গন্তব্যে যাওয়ার অনেক শখ, কিন্তু আমার গাজীপুর থেকে ঢাকা পর্যন্ত যাওয়া ছাড়া আমার আজ পর্যন্ত ট্রেন জার্নি করা হয় নাই। শুধু ঢাকা থেকে গাজীপুর পর্যন্তই ট্রেন জার্নি করা হয়েছে। আমার দূরের কোনো গন্তব্যে এখন পর্যন্ত ট্রেন জার্নি করা হয় নাই, যে একটা লং ডিস্টেন্সে একটা ট্রেন জার্নি দেবো সেটা এখন আমার সুযোগ হয়ে ওঠে নাই। ইনশাল্লাহ একদিন দিব। যাই হোক, একটা গন্তব্যে যাচ্ছিলাম, তো যেতে যেতে জানালার পাশেও সিট পেয়ে গেছিলাম, তো ভাবলাম বাইরের দিকে দেখতে তো ভালো লাগতেছে, যেহেতু একটা মেঘলা ওয়েদার ছিল। সো মানে ভাল লাগতেছিল। তো একজন ডগকে আমি পেয়ে গেলাম, মানে ডগে পেয়ে গেলাম। সে খুবই কিউট, আমাকে পাত্তাও দিচ্ছিল। তারপর আমি আমার গন্তব্যে পৌঁছে গেছি। ভাই, এই বৃষ্টির দিয়ে ওই দিন জীবনটা তামা তামা করে দিচ্ছে। আমি শুধু পাঠাও রাইডের এই পিছনে বসে বসে ভিজছি। মানে এই একটা ওয়েদারে মনে করেন যে বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও সুন্দর, মানে পাঠাও রাইডারের পিছনে বসে বসে ভিজাটা খুবই উইয়ার্ড। যাই হোক, আমি আমার বড় বোনের বাসায় গেছিলাম। যাইয়া ছাদে একদম সিঁড়ি বেয়ে একদম ছাদের টপে উঠে গেছি। উঠে একা একা ভিডিও করতেছিলাম। তো সন্ধ্যায় বের হয়েছি আমার ভাগ্নিকে নিয়ে। তো কতগুলো ফুচকা ভেলপুরি একসাথে প্যাকেট করে আমি যাচ্ছিলাম আমার আরেক ভাগ্নার বাসায়। ওখানে গিয়ে একটু চটপটি ফুচকা খেয়ে আমরা আবার হচ্ছে আমার বড় বোনের বাসায় ঢোকার সময় চানাচুর খাইছি। আর এই দিক দিয়ে আমার আরেক ভাগ্না রাতের 2:30টার সময় উঠা বলেন, একটু রুস খাবি? আমাকে ওকে বানা। যাইয়া তিনজন মিলা মনে করেন যে একদম, আমি কিছুই করি নাই, আমি যেহেতু গেস্ট, আমি খালি দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। আর ওরা দুইজন মিলে খুটকুট খুটকুট করে বানাইছে। তো ভালোই বানাইছিল। এটা হচ্ছে গিয়ে স্পাইসি মেবি সস কিছু একটা দিছিল। মানে আমি তো ঝাল অনেক খাইতে পারি, আমার কাছে তেমন একটা স্পাইসি লাগে নাই, বাট তালহাট তো পুরো একদম, মানে ওর দিকে কপাল দিয়ে পুরা ঘাম যাচ্ছিল, মানে কি একটা অবস্থা। যাই হোক, পরের সারা রাত নুডলস পার্টি করার পরে সকালে উঠে যখন আমি আমার গন্তব্যে আবার যাব, বৃষ্টির জন্য আর বের হইতে পারতেছে না। মানে আমার কপালটা তো খারাপ, আমার এই 2টা দিন খালি আমি বৃষ্টিতে ভিজছি। আর ভিজছি তো ভিজছি, পাঠাও রাইডারের সাথে ভিজছি ভাই। মানে তখন আসলে মোবাইল বের করার মতো অপশন ছিল না, নয়তো ভাই আমি পাঠাও রাইডারের সাথে ভিজতাছি, ভিজতে ভিজতে আসতেছি আর যাইতেছি, এটা আমি অবশ্যই ভিডিও করতাম। এর মধ্যে যেই গন্তব্যে গেছি ওইখানে যাওয়ার পরে এত জোরের বৃষ্টি শুরু হয়েছে যে আমি কোনো ট্রান্সপোর্টও পাইতেছিলাম না যে আমি ব্যাক করব। আমার 2 ঘন্টা ওখানে বসে থাকা লাগছে, মানে উইয়ার্ড একটা ডে ছিল ভাই। এই ছিল আমার 2 দিনের একদম বাগডম কাহানি। আল্লাহ হাফেজ।